আসসালামু আলাইকুম। কি খবর সবার? সবাইকে রমাদান মোবারক। আমি অনন্যা আবারও আকিব অনন্যা পেজ থেকে একটা ইফতার ব্লগ অ্যান্ড শপিং ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম। আর আজকের ব্লগটা খুবই স্পেশাল। আজকে আমার মামা শ্বশুর আমাদের জন্য দেখেন কি নিয়ে এসেছে, আর উনি সহ আজকে আমরা সবাই মিলে ইফতার করব। অনেকগুলা জুস নিয়ে আসছে, তাছাড়াও আরও অনেক জিনিস নিয়ে আসছে, সবই দেখাবো। আর মামার জন্য আজকে আমরা কি আয়োজন করছিলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন আকিব মাশাআল্লাহ অফিস থেকে এসে আমাকে হেল্প করা শুরু করে দিয়েছে। আর আজকে আকিবকে দুইটা কাজ দেওয়া হয়েছে, যাতে করে শরবতগুলো যেন সবাইকে সুন্দর করে সার্ভ করে দেয়। এছাড়াও মামার মজার যে জুসগুলো নিয়ে আসে সেগুলো তো আমরা একটু পরেই ট্রাই করব। আর এছাড়াও আমি কি আইটেম আজকে মামার জন্য রেডি করছিলাম সবই দেখাবো। আর মামা আমাদের জন্য মজার গোল্ডেন স্পুন থেকে অনেক মজার একটা খাসির হালিম নিয়ে আসে, তাছাড়াও নিয়ে আসে রসগোল্লা, মিঠাইয়ের, খেজুর, মালটা, অনেক কিছুই নিয়ে আসে। তাছাড়া নিয়ে আসছে একটা পায়েস। যদিও পায়েস আমার অত বেশি ভালো লাগে না, আকিবে পছন্দ করে, আমার ঝাল জিনিসই একটু পছন্দ। দেন হচ্ছে আমি আর আকিব মিলে এখন সবগুলা প্লেট সাজিয়ে নিব। দেখেন ইফতার টাইম হলে আরাত কি ভংচং করে, আর আরাত প্রচুর ডিস্টার্ব করবে একটু পরেই টেবিলে উঠে যাওয়ার জন্য, কারণ বাচ্চারা তো আসলে এরকমই হয়। আমিও গুনে দিচ্ছিলাম সব কিছু সুন্দর করে, একদম মানে সমানভাবেই দিচ্ছিলাম, প্রত্যেকের প্লেট যেন একইভাবে সাজিয়ে নিতে পারি। আর সবাই মিলে ইফতার করার মজাটাই আলাদা। অনেক দিন পর আমরা এখন একসাথে ইফতার করব। বেশ কিছুদিন যেহেতু আমি আমার বাবার বাড়িতে ছিলাম, মামা শ্বশুরদের সাথে ইফতার করা হয়নি। আজকে মামার সাথে প্রথম স্টার্ট হয়েছে, দেন খালুর সাথে দেখবেন। আর সবাই মিলে ইফতার করার মজাটাই আলাদা। আর কার কেমন হয় জানি না, আমি ইফতারে জুস খেলে আমার আর অন্য কিছুই ভালো লাগে না। দেখেন আর এখন মিমের জন্য প্লেট, মানে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছিল যে মিম ওই রুমে আছে, তুমি প্লেটটা সাজিয়ে দাও। মাশাআল্লাহ ও অনেক বেশি লক্ষ্মী। আর ইফতার টিফতার করেই চলে যাব খুলশি শপিং মলে, যেখান থেকে আজকে শপিং স্টার্ট হবে। আর ইফতার করলে একটু টায়ার্ড লাগে, তাই আজকে আমরা তারাবির নামাজ পড়ে দেন হচ্ছে আকিব যখন আসছে বাসায় তখনই বের হয়েছিলাম। আর খুলশি শপিং মলে যাওয়ার একটাই রিজন, এখানে একটা শপে আমি সব সময় যাই, ওয়াসিসে। আর আজকে দেখবো ওখানে কেমন ভিড়। পাকিস্তানি ড্রেস কেনার জন্য তো সব সুগার ডেডির মানে সুগার ডেডির গার্লফ্রেন্ডগুলো চলে আসছে। আর জানি না আসলে ওয়াসিসে অনেক বেশি ভিড় থাকে সব সময়, তো গিয়ে কিছু পাবো কিনা সেটাও জানি না। রমজানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমার প্রায় ড্রেস এখান থেকে নেওয়া, এখানকার ড্রেসগুলো আমার বেশি ভালো লাগে, বিশেষ করে সাইজগুলো একদম পারফেক্ট হয়। আর আমি কিছু কটন কালেকশানও দেখছিলাম, অরেঞ্জ এখন অনেক বেশি ভালো লাগে আমার কাছে, তাই অরেঞ্জটা দেখছিলাম। বাট আমার জামা একদমই পছন্দ করে না এসব কালারগুলা, ক্যাটক্যাটে কালার যেগুলা। যাই হোক, এরপর ব্লুটা দেখছি, একটাও ভালো লাগছে না। সব কালেকশন মেবি শেষ, আমি যেতে সবই শেষ হয়ে গিয়েছে। আর শবে বরাতের পর থেকে মানুষের ঈদ শপিং শুরু হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই আমি আসলে লাস্ট মোমেন্টে চলে গিয়েছি দেখে একটা কালেকশনও ভালো লাগছিল না। আর দেখেন এই ড্রেসটা কেমন লাগছে, কিন্তু ওড়নাটা আমার একদমই পছন্দ হচ্ছিল না। এরপর একটা ড্রেস পছন্দ হয়, বাট দামাদামি করে মিলছিল না দেখে আর নিতে পারিনি। এরপর মাথাটা গরম করে চলে গেলাম জুস খেতে, এখন জুস অর্ডার দিয়ে দিব। অনেকে আছেন বেলের জুসটা পছন্দ করেন না, বাট পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে। কেন জানি না, আমার পেটটা একদম ঠান্ডা হয়ে যায় খেলে। আর মাথা পেট ঠান্ডা করে এখনই চলে যাব ফিনলেস কেয়ারে, দেখি আজকে ওখানে গিয়ে কিছু মিলাতে পারি কিনা। মানে মেজাজটা এত খারাপ লাগছিল, কোনো ড্রেসই আমার ভালো লাগছিল না দেখতে। মাথাটাও ঠান্ডা করেছি, এখন দেখি ড্রেস পাই কি না। আর আমি এখন যেহেতু চলে আসছি ড্রেস মেলানোর জন্য, তারপর হচ্ছে আকিবের আর আরাদের শপিং শুরু হবে। আমার সাথে ম্যাচ করে ওদের পাঞ্জাবি নেওয়ার ট্রাই করছি, জানি না ভাগ্যে মিলবে কি না। এরপর দেখেন ওখানেও মিলেনি, তারপর আপনি প্লাজায় চলে এসেছে। আর এখানে কি ভিড়! আর আপনি প্লাজায় আসলে তো আমাকে ক্যারামেল পপকর্ন খেতেই হবে। আকিবকে দাঁড় করে দিয়েছে এই ভিড়ের মধ্যে, সিরিয়ালি পপকর্ন নিচে। দেখেন মানুষ খাওয়ার জন্য কি ব্যস্ত হয়ে পড়েছে, শপিং প্লাস খাওয়ার দাওয়ার। তো আপনি প্লাজায় মিলাতে পারিনি, দেন মিমিতে চলে গেলাম। আর আজকে জানি না মিমি থেকে কিনে বের হয়ে আসতে পারবো কিনা। দেখেন ওখানেও বিগ সেল চলছিল ঈদ উপলক্ষে। আমার একটা ড্রেসও কেন জানি না ভালো লাগছিল না। আর ড্রেস ভালো লাগলে ড্রেসের সাথে কোনো দামের মিলই নেই। ভিডিওটা এই পর্যন্ত, বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার ঈদের কালেকশান আমি আপনাদেরকে অবশ্যই ঈদের আগেই শেয়ার করব যদি পারি, বাট ঈদের ড্রেস কিন্তু ঈদের আগে দেখানো মানে সুন্দর না। আগে ছোটোবেলায় তো এটা নিয়ে খুবই ঝগড়া হতো যে কেউ কারো ড্রেস দেখাবো না, লুকিয়ে রাখতাম। আসলে বড় হওয়ার সাথে সাথে কেমন জানি ঈদের আনন্দও চলে যাচ্ছে।
তারপরও তো ঈদ শপিং করতেই হয়, ঈদ আসলে শপিং তো মাস্ট করতে হবে। আর এখানকার ড্রেসগুলো ভাল লাগছিল, বাট প্যান্টের কাপড়টা একদমই বাজে ছিল, তাই আর নিতে পারিনি। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড অ্যাগেন বলছি শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, বাই।